ক্লাসে লুকিয়ে থাকা ধনী মেয়েকে খুঁজতে শিক্ষিকা ইচ্ছাকৃতভাবে একটি হোমওয়ার্ক দিলেন। বাচ্চাদের তাদের বাড়ির যানবাহন আঁকতে বললেন। তিনি ভাবলেন ধনীদের বাড়িতে নিশ্চয়ই লাখ টাকার দামি গাড়ি আছে। ধনী মেয়ে এটা জানার পর সাথে সাথে বাড়ির সব দামি গাড়ি বের করলো। দাদি এমনকি কাজের লোককে হেলিকপ্টার আনতে বললেন। ভাগ্যিস বউ সময় মতো থামালেন, নইলে বাড়িতে জায়গা হতো না। কিন্তু মেয়েটি একটাও পছন্দ করলো না, শুধু আয়ার সাইকেলটা পছন্দ করলো। পরদিন মেয়েটি তার আঁকা নিয়ে স্কুলে গেল, কিন্তু দাদি ভয় পেলেন নাতনি সহপাঠীদের দ্বারা উত্ত্যক্ত হবে, তাই বউকে শিক্ষিকাকে উপহার দিতে বললেন। কিন্তু মহিলা সরাসরি না করলেন, কারণ তিনি চাননি মেয়ের সাথে বিশেষ আচরণ হোক। কিন্তু স্কুলের শিক্ষিকা তা ভাবলেন না। শিক্ষিকা ছাত্রদের কাজ জমা নেওয়ার পর মনোযোগ দিয়ে প্রতিটি ছবি দেখতে লাগলেন, যেন কোনো খুঁটিনাটি মিস না হয়। 2.5 ঘন্টা বারবার খোঁজার পর অবশেষে অনেক কাজের মধ্যে ফেরারির একটি ছবি পেলেন। তিনি মাটিতে পড়ে থাকা ছবিটা একদম খেয়াল করলেন না, যেটা আসলে আসল ধনী মেয়ের আঁকা। শীঘ্রই তিনি ছবি নিয়ে মৌ নামের মেয়েটিকে খুঁজে পেলেন এবং শিক্ষিকা দেখলেন মেয়েটির সারা গায়ে ব্র্যান্ডের পোশাক। দেখেই বোঝা যায় ধনী পরিবারের সন্তান, তাই তিনি নিশ্চিত হলেন মেয়েটিই ধনীর মেয়ে। তাই সাথে সাথে পুরো ক্লাসের সামনে ঘোষণা করলেন মৌয়ের ছবি ক্লাসের সেরা। আরো ভালো সম্পর্ক তৈরি করতে তিনি এই নকল মেয়েটিকে প্রথম সারিতে বসতে বললেন। কিন্তু জানতেন না নকল মেয়ের বাড়িতে গাড়িই নেই। আর তখন আসল মেয়ে দেখলো তার ছবি মাটিতে পড়ে আছে। ঠিক যখন উঠে ছবি তুলছিল, নকল মেয়ে ইচ্ছাকৃতভাবে তার হাতের পানির গ্লাসে লাথি মারল, ফলে গ্লাসের সব পানি ছবিতে পড়ল। কিন্তু সে ক্ষমা চাওয়ার বদলে উল্টো দোষ দিল যে মেয়েটিই তাকে ধাক্কা দিয়েছে। মেয়েটি শিক্ষিকাকে বোঝাতে চাইল, কিন্তু শিক্ষিকা তখন দেখলেন মেয়েটি সাইকেল এঁকেছে, তাই ঘৃণা ভরা মুখে তারপর মেয়েটির সামনেই ছবিটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেললেন। পরে সে সহপাঠীদের উৎপীড়নের অজুহাতে আসল মেয়েকে পেছনে দাঁড় করিয়ে রাখলো। সবাই বসে পড়াশোনা করছে দেখে মেয়েটি কষ্টে কেঁদে ফেলল। কিছুক্ষণ পরে নকল মেয়েটি দেখলো তার একটা পেন্সিল নেই, আর সেটা মেয়েটির পায়ের কাছে পড়ে আছে। তাই শিক্ষিকার আদরের সুযোগ নিয়ে মেয়েটিকে পেন্সিলটা তুলে দিতে বলল। মেয়েটি বেশি ভাবলো না, মাটি থেকে পেন্সিলটা তুলে নকল মেয়েকে দিয়ে দিল। আমি সত্যি ধাক্কা দেইনি, ভুলে হয়ে গেছে, তুমিই ধাক্কা দিয়েছো, দাও এটা। শীঘ্রই হইচই শুনে শিক্ষিকা এলেন। কিছু না বুঝে মেয়েটির দোষ ধরলেন এবং মেঝে মুছতে বললেন। এমন সময় দাদি চিন্তিত হয়ে নাতনিকে নিয়ে পুত্রবধূকে লুকিয়ে শিক্ষিকাকে ফোন করলেন, বললেন নাতনিকে যেন কষ্ট না দেওয়া হয়। শিক্ষিকা আশ্বাস দিলেন তার নাতনিকে কোনো কষ্ট হতে দেবেন না। ঠিক যখন দাদি নাতনির নাম বলতে যাচ্ছিলেন, ওর নাম মিষ্টি তো? হ্যাঁ হ্যাঁ মিষ্টি। দেখা গেল আসল আর নকল দুজনেরই নাম মিষ্টি, শুধু বানান আলাদা। এমন সময় দাদি হঠাৎ নাতনির কান্নার শব্দ শুনলেন। তুমি আমার বাচ্চাকে কাঁদিয়েছ। না না না, মিষ্টি না, এটা আমার পাশের বাড়ির দরিদ্র পরিবারের দুষ্টু বাচ্চা। বাহ, নিজে অন্যায় করে উল্টো কষ্ট পাচ্ছে। চিন্তা করবেন না, মিষ্টি আমার কাছে আছে, আমি সব দিক থেকে ওর যত্ন নেব। শিক্ষিকার এই কথা শুনে দাদি সাথে সাথে বললেন তার সাথে খারাপ ব্যবহার করবেন না। শিক্ষিকা এই কথা শুনে খুব খুশি হলেন, কারণ এটাই তিনি চেয়েছিলেন। এ সময় প্রিন্সিপাল শিক্ষিকাকে ডেকে জিজ্ঞেস করলেন সবচেয়ে ধনী মেয়েটিকে খুঁজে পেয়েছেন কিনা। পেয়েছি। তাই প্রিন্সিপাল তাকে একটা খোলা ক্লাসের প্রস্তুতি নিতে বললেন। আগামীকাল চেয়ারম্যানকে দেখাতে ডাকবেন। শিক্ষিকা রাজি হলেন।